পেট্রোল ইঞ্জিন। কি একটু রাউন্ডে দাঁড়ান, একটু আগে দেন, বেশি আগে দেন। দেখেন আমাদের ইঞ্জিনটা হচ্ছে একটা 4 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন। কি 4 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন। 4 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন। আমাদের গাড়ির যে পার্থক্য, একটা পেট্রোল একটা ডিজেল ইঞ্জিন, এটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন। এখন দেখেন আমরা একটা প্রশ্ন করছিলাম যে গাড়ি বের করার আগে বা গাড়ি চালানোর আগে কিছু করণীয় কাজ আছে না? প্রথমত কাজ হচ্ছে আপনার রেডিয়েটরে পানি চেক করে। রেডিয়েটর কোনটা? পুরোটাই হচ্ছে রেডিয়েটর। এই পুরোটার নাম কি? রেডিয়েটর। এটার নাম হচ্ছে রেডিয়েটর প্রেশার ক্যাপ। কি রেডিয়েটর প্রেশার ক্যাপ। রেডিয়েটরের কাজ হচ্ছে, রেডিয়েটরে আমি পানি দিব, এই চেম্বারে কি থাকবে? পানি অথবা কুলেন্ট ওয়াটার। পানি অথবা কুলেন্ট ওয়াটার। কুলেন্ট ওয়াটারটা হচ্ছে আপনার বাইরে কিনতে পাওয়া যায় একটা নীল এবং সবুজ রঙের পানি আছে। ওই পানিটা দিলে রেডিয়েটরটা আরেকটু ভালো থাকবে। এমনি আপনি নর্মাল পানিও, নর্মাল পরিষ্কার পানি আপনি ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। এখন দেখেন রেডিয়েটরে আমরা কোন পর্যন্ত পানিটা দিব? যতক্ষণ পর্যন্ত আমার এটা না ভরবে, এই মানে উপর পর্যন্ত যতক্ষণ পানি না আসবে ততক্ষণ আপনার পানি দিতে হবে। এবং এই পানিটা কতবার দিবেন আপনি? যতবার আপনি গাড়ি চালাবেন। এই পানিটা হচ্ছে যতক্ষণ গাড়ি চালাবেন তত হচ্ছে পানিটা কমতে থাকবে। ইঞ্জিনটা যতক্ষণ চালু থাকবে ততক্ষণ হচ্ছে এটা কমতে থাকবে। এখন আপনি ধরেন এটা আমার 5 লিটার পানি আমি দিলাম, দেওয়ার পর আমি 60 কিলোমিটার রান করলাম। 60 কিলোমিটার রান করার পর আমার 3 লিটার বা 4 লিটার পানি কমে যাবে। তাহলে পরদিন যখন আমি গাড়িটা রান করবো তখন কি আমার ওই পানিটা কি মানে আবার দেওয়ার দরকার আছে কি? না, নাই, আবার দিতে হবে। যদি আপনি না দিয়ে আবার ওই 60 কিলোমিটারের উদ্দেশ্যে যদি বেরো হন তাহলে কি হবে? না, তাহলে কি হবে? ইঞ্জিনটা হিট হবে। তাহলে আপনার ইঞ্জিনটা ওই পানি না থাকার কারণে আপনার ইঞ্জিনটা কিন্তু হিট হবে। আচ্ছা, এটার সাথে আপনার 3টা জিনিস সংযুক্ত আছে। 1 নম্বর হচ্ছে কুলিং ফ্যান। এই ফ্যানটার নাম কি? কুলিং ফ্যান। কুলিং ফ্যান, এটা হচ্ছে কুলিং ফ্যান মোটর। কুলিং ফ্যানের কাজ হচ্ছে এই রেডিয়েটর যে পানিটা থাকে এই চেম্বারগুলোতে আপনার এই পানিটা থাকে। বাতাসটা কোন দিকে দেওয়া? দেখেন এইদিকে, রেডিয়েটরের দিকে। এই বাতাসটা হচ্ছে রেডিয়েটরের ভিতর হচ্ছে প্রবাহিত হয় এবং এই প্রবাহিত হওয়ার পর বাতাসটা যখন পানিটা যখন ঠান্ডা হয়, এই ঠান্ডা পানি ইঞ্জিনের বিভিন্ন অংশে এই যে পাইপ দিয়ে হচ্ছে পৌঁছে যায়। তখন হচ্ছে আমার ইঞ্জিনটা ঠান্ডা থাকে। আরেকটা পাইপ দিয়ে হচ্ছে আবার সার্কুলার, এই উপরেরটার নাম হচ্ছে আপার হোস পাইপ, নিচেরটার নাম হচ্ছে লোয়ার হোস পাইপ। যখন আবার আপনার পানিটা আসে তখন হচ্ছে আবার এই ইঞ্জিনটা ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে? যখন আপনার গাড়িটা হিট হবে আপনি 3টা বিষয় চেক করলে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। 1 নম্বর হচ্ছে রেডিয়েটরে পানি আছে কিনা, 2 নম্বর এই ফ্যানটা ঘুরতেছে কিনা, 3 নম্বর আপার হোস পাইপ অথবা লোয়ার হোস পাইপ ফিটে গেছে কিনা। এই 3টা জিনিস চেক করলে আমার অ্যান্সারটা আমি পেয়ে যাবো। আচ্ছা দেখেন আমাদের ইঞ্জিন কোনটা? এই পুরাটা এইখান থেকে একদম এই যে দেখেন এই ফিল্টারের নিচ পর্যন্ত হচ্ছে ইঞ্জিন। ইঞ্জিনের 2টা ভাগ আছে, একটা হচ্ছে সিলিন্ডার হেড আর একটা হচ্ছে সিলিন্ডার ব্লক। এই নাটটা দেখেন, এই যে নাটটা, এই যে নাট, এই নাট পর্যন্ত হচ্ছে সিলিন্ডার হেড। কি সিলিন্ডার হেড। তারপর হচ্ছে এই ফিল্টারের নিচ পর্যন্ত হচ্ছে সিলিন্ডার ব্লক। সিলিন্ডার হেড আর সিলিন্ডার ব্লক। আচ্ছা, এই চেম্বারের নাম হচ্ছে আপনার ইঞ্জিন হেড কভার। এটা দিয়ে আমরা কি করি? এটা দিয়ে করি হচ্ছে আমরা ইঞ্জিন অয়েলটা ঢালি বা লুব অয়েল ঢালি। আচ্ছা, আমাদের একটা প্রশ্ন আসে যে ইঞ্জিন অয়েল বা লুব অয়েল কোথায় ঢালতে হয়? কোথায় ঢালতে হয়? ইঞ্জিন হেড কভারে। কোথায়? ইঞ্জিন হেড কভার। এটা হচ্ছে ইঞ্জিন হেড কভার। ঠিক আছে? এইখান থেকে হচ্ছে আমরা ইঞ্জিন অয়েলটা প্রবেশ করাই। এটা কিন্তু আপনাদের ভাইভাতেও এই প্রশ্নটা ধরতে পারে। আচ্ছা, এটা দেখেন, এটার নাম হচ্ছে ডিস্ট্রিবিউটর। কি ডিস্ট্রিবিউটর? ডিস্ট্রিবিউটরের কাজ হচ্ছে প্রতিটি স্পার্ক প্লাগে, আমি যে প্রশ্নগুলো বলতেছি আপনাদের প্রত্যেকটা প্রশ্ন ইঞ্জিন সম্পর্কিত প্রশ্নে গেলে আপনি পাবেন। প্রতিটি স্পার্ক প্লাগে হাই ভোল্টেজ কারেন্ট পৌঁছে দেওয়া। এখন দেখেন কীভাবে পৌঁছে দেয়। এই যে তারটা আছে আপনার, এই তারের নাম হচ্ছে হাইডেনশন লিড তার। কি তার? হাইডেনশন লিড তার। এই তারের কাজ হচ্ছে এইগুলো নাম হচ্ছে স্পার্ক প্লাগ। প্রতিটি সিলিন্ডারের জন্য একটা করে স্পার্ক প্লাগ থাকবে, 1 2 3 4। তার মানে এটা 4 সিলিন্ডার ইঞ্জিন। ঠিক আছে? স্পার্ক প্লাগের মাথায় হচ্ছে আপনার এই যে এভাবে থাকে, এই মাথায় হচ্ছে যখন কারেন্টটা যাবে যার পর এটা স্পার্ক করবে। স্পার্ক মানে হচ্ছে আমাদের গাড়িটা হচ্ছে পেট্রোল স্ফুলিঙ্গ করা। ঠিক আছে? ইঞ্জিনের মধ্যে স্ফুলিঙ্গ তৈরি করাই হচ্ছে স্পার্ক প্লাগের কাজ। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, কার্বোরেটর। এই পুরোটার নাম হচ্ছে কার্বোরেটর। আপনাদের একটা প্রশ্ন আছে, বড় প্রশ্ন, জাস্ট মাথায় রাখেন, নাহলে কিন্তু প্রশ্ন বুঝতে পারবেন না।
কার্বোরেটরের কাজ হচ্ছে আপনার ইঞ্জিনের আপনার তেল এবং বাতাসকে মিশ্রণ করা। তেল এবং বাতাসকে মিশ্রণ করাই হচ্ছে কার্বোরেটরের কাজ। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে কার্বোরেটরের অবস্থান কোথায়? এই ভিড় মতো দুইটা অংশ দেখতেছেন না, এই দুইটা অংশের নাম হচ্ছে আপনার ইনটেক ম্যানিফোল্ড। কি নাম? ইনটেক ম্যানিফোল্ড। তাহলে কার্বোরেটরের অবস্থান হচ্ছে ইনটেক ম্যানিফোল্ডের উপরে, আর এটা মোটামুটি আমরা সবাই চিনি, এটা হচ্ছে এয়ার ক্লিনার বক্স বা এয়ার, আর এটার নাম হচ্ছে ফিল্টার। এয়ার ক্লিনার বক্সের নিচে। তাহলে আপনারা যদি প্রশ্ন করা হয় যে কার্বোরেটরের অবস্থান কোথায়, ইনটেক ম্যানিফোল্ডের উপরে, এয়ার ক্লিনারের নিচে। ঠিক আছে, বা এয়ার ক্লিনারের নিচে, ইনটেক ম্যানিফোল্ডের উপরে। ইনটেক ম্যানিফোল্ডের উপরে লিখতে হবে। এয়ার কুলারের নিচে। আচ্ছা, এটার নাম কি? ডিপি স্টিক। এটা হচ্ছে আমাদের ইঞ্জিন অয়েলটা পরিমাপ করার জন্য এই ডিপি স্টিকটা ব্যবহার করা হয়। কি ইঞ্জিন অয়েল কোনটা? লুব অয়েল। দেখেন এখানে দুটো দাগ আছে, এটা হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম। মিনিমামের নিচে আপনি যাওয়া যাবে না, ম্যাক্সিমামের উপরে আসা যাবে না। মিনিমামের নিচে যদি যান, ইঞ্জিন অয়েল যদি না থাকে, তাহলে কি হবে? ইঞ্জিনটা সিজ করবে, পিস্টন জাম হয়ে যাবে, পিস্টন জাম এবং গলে যাবে। ইঞ্জিনের বিভিন্ন ভিতরে যে পার্টসগুলো আছে সেগুলো হচ্ছে আস্তে আস্তে গলে যাবে, বিয়ারিংগুলো গলে যাবে, গলে গিয়ে আপনার ইঞ্জিনটা সিজ হয়ে যাবে, ব্লক হয়ে যাবে। আচ্ছা, আর উপরে যদি যায় তাহলে কী সমস্যা হবে? উপরে গেলে সমস্যা হবে, উপরে গেলে আপনার এই ইঞ্জিন অয়েলটা ওভারফ্লো হয়ে ইঞ্জিনের বিভিন্ন অংশে পড়বে, বিভিন্ন জায়গায় পুড়ে যাবে আপনার, সেক্ষেত্রে ইঞ্জিনের কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে। আচ্ছা, এটা দেখেন পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড, এটার নাম কি? আমরা যখন স্টিয়ারিংটা ঘুরাই, স্মুথভাবে ঘুরে না, আপনার শক্তি প্রয়োগ করা লাগে না, স্মুথভাবে ঘুরে। ঘোরার কারণ হচ্ছে এই অয়েলটা থাকার কারণে। যদি আপনার এই অয়েলটা যদি না থাকতো, সেক্ষেত্রে আপনার এই পাওয়ার স্টিয়ারিংটা আপনি স্মুথভাবে ঘুরাতে পারতেন না। এই অয়েলটা কতদিন পর পর চেঞ্জ করবেন? এটা হচ্ছে 3 মাসে একবার দিলেই হয়, মানে এই চেম্বারটা ফুল করে আপনার রাখা লাগবে। আচ্ছা, এটা হচ্ছে আপনার ব্রেক বুস্টার পুরাটা, আর এটা হচ্ছে ব্রেক অয়েল চেম্বার। এখান থেকে মিনিমাম ম্যাক্সিমাম লেখা আছে, মিনিমাম ম্যাক্সিমাম লেখা আছে। তো মিনিমামের নিচে যাওয়া যাবে না, আর ম্যাক্সিমামের উপরে যাওয়া যাবে না। এই তেলটার কাজটা দেখেন, এই তেলের কাজ হচ্ছে আমরা যখন ব্রেক করি, আমাদের 4টা চাকায় সিলিন্ডার আছে, এই ছোট ছোট সিলিন্ডার আছে। তো এই হুইল সিলিন্ডার বলে এগুলোকে, ওই সিলিন্ডারের মধ্যে এই তেলগুলো থাকে। যখন আমরা ব্রেক করি তখন হচ্ছে এই সিলিন্ডারগুলো চেপে ধরে ব্রেকটা করতে সহায়তা করে। যদি আপনার এই অয়েলটা না থাকে, সেক্ষেত্রে হবে কি? ব্রেক ফেলে দেবে। তার মানে সকালে এসে আপনার এই অয়েলটাও আপনার আছে কিনা এটাও আপনার সঠিকভাবে চেক করা লাগবে। ব্রেক অয়েল নাকি? হ্যাঁ, এটা হচ্ছে ব্রেক অয়েল। আচ্ছা, এটা হচ্ছে ফিউজ বক্স। এই পুরোটার নাম হচ্ছে ফিউজ বক্স। আমাদের যত ধরনের ইলেকট্রিক কানেকশন আছে, ঠিক আছে, প্রত্যেকটা কানেকশন হচ্ছে আপনার এই ফিউজ বক্সের মাধ্যমে চলে। ধরেন আমার এটা হচ্ছে হেডলাইটের দাম হচ্ছে 20,000 টাকা। আমরা গাড়ি যখন অনেক সময় ব্যাটারির সমস্যার কারণে ভোল্টেজ আপ ডাউন করে, যদি ভোল্টেজ আপ ডাউন করে তখন হচ্ছে, যদি আমি ফিউজ বক্সটা ব্যবহার না করি বা ফিউজ যদি ব্যবহার না করি, ডাইরেক্ট প্রবাহ বা লোডটা হচ্ছে আপনার হেডলাইটের উপর, হেডলাইট বলেন, হর্ন বলেন, স্টারিং ওইগুলোর উপর সরাসরি গিয়ে পড়বে। তখন হবে কি? আপনি 100 টাকার একটা ফিউজ ব্যবহার না করার কারণে আপনার 20,000 টাকার একটা বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। একটা প্রশ্ন আছে যে হেডলাইট না জ্বললে প্রথমে কি চেক করতে হবে? ফিউজ চেক। নির্ধারিত ফিউজ, শুধু ফিউজ না, ফিউজ বলতে তো আপনার অনেক ফিউজ আছে, আপনি কোনটা চেক করবেন? নির্ধারিত ফিউজ। এই কথাটা আপনার স্পেসিফিকভাবে বলা লাগবে। আচ্ছা, এটা হচ্ছে ওয়াইপার রিজার্ভার। ওয়াইপার রিজার্ভার, ঠিক আছে। এটার কাজ হচ্ছে আপনার এখানে পানি দিয়ে আমরা পূর্ণ করি, ওইটার নাম হচ্ছে ওয়াইপার মোটর। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াইপার মোটর। আর উপরের গুলো হচ্ছে ওয়াইপার ব্লেড। কি? ওয়াইপার ব্লেড। এটার কাজ হচ্ছে আপনার গাড়ি যখন মুষলধারে বৃষ্টি হবে অথবা গ্লাস যখন অপরিষ্কার হবে, তখন হচ্ছে এটাকে পরিষ্কার করা হচ্ছে আমার এই ওয়াইপার ব্লেডের কাজ। আচ্ছা, লাস্টের একটা অংশ, আরেকটা প্রশ্ন আছে যে আপনার পুলি কোথায় পরানো থাকে, বেল্ট কোথায় পরানো থাকে? বেল্ট কোথায়, ফ্যান বেল্ট কোথায় পরানো থাকে? এখানে 3টা পুলি আছে। এই পুলিটার নাম ইঞ্জিন পুলি। ডান পাশে একটা পুলি আছে, দেখেন। জি স্যার, ঠিক আছে, এটা হচ্ছে ফ্যান পুলি। আর এইটার নিচে একটা আছে, এইটার নিচে হচ্ছে, এটার নাম হচ্ছে আপনার অল্টারনেটর বা ডাইনামা পুলি। তার মানে আপনার ফ্যান বেল্ট হচ্ছে ইঞ্জিন পুলি, ফ্যান পুলি এবং ডাইনামা পুলি, এই 3টা পুলির উপরই পরানো থাকে। এই দেখেন, এই সোজা যেটা আছে এটার নাম হচ্ছে ডাইনামা বা অল্টারনেটর। আচ্ছা, এইটার কাজটা কি? আমাদের এখানে ব্যাটারি আছে, আমরা সবাই জানি। আচ্ছা, ব্যাটারির কাজ কি? ব্যাটারির কাজ হচ্ছে আমাদের
বৈদ্যুতিক সরবরাহ করা। এখন ব্যাটারিকে কি চার্জ করতে হয় না? জি স্যার। এখন তাহলে ব্যাটারিকে কে চার্জ করে? ডায়নামো। ডায়নামার কাজ হচ্ছে ব্যাটারিকে চার্জ চার্জ করা। করা, ঠিক আছে? ডায়নামার কাজ হচ্ছে ব্যাটারিকে চার্জ চার্জ করা। করা। আচ্ছা দেখেন, আজকে হচ্ছে এই পর্যন্ত থাকবে। দেখেন, কারো কোথাও যোগ্যটা পড়াইলাম, কারো কোথাও বুঝতে সমস্যা হলে বলেন। অতগুলো মনে থাকবে না তো স্যার। হ্যাঁ, মনে থাকবে না। ভিডিও দেখে নেবেন ভাই, গ্রুপে দিতে হবে। চেক করে নেবেন, এটা চেক করে